চলো নতুন একটা দিন নতুন করে শুরু করা যাক। বেশ অনেক দিন তোমাদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি, কারণ মনটাও খুব একটা ভালো ছিল না। আমাদের বর্তমান যা পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে বলো তো সত্যি কি মনটা ভালো লাগে? কারোরই ভালো নেই বোধহয় মন। কিন্তু কি করব বলো, কাজের মধ্যে তো ফিরতেই হবে আমাদের সবাইকে। কাজের সাথে সাথে প্রতিবাদটাকেও আমাদের সমান তালে চালিয়ে যেতে হবে। তো সেই প্রতিবাদটাকে, ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রেখেই আবার কাজে ফিরতে শুরু করলাম। আমার এক ছাত্রীর মা অনেক দূর থেকে আমার বাড়িতে এসে এই তালের বড়া দিয়ে গেছে। এই যে কি তৃপ্তি, সে বলে বোঝাতে পারবো না। আর সত্যি অসাধারণ খেতে হয়েছিল। মানে খেতে খেতে ভাবছিলাম যে এমনও মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, আর ভালোবেসে দূর দূরান্ত থেকে আমাকে এসে কত কিছু না দিয়ে যায়। আমাকে বলে, তুমি তো পারো না আন্টি করতে, তোমার সময় হয় না। সত্যি সময়ের থেকেও বড় কথা কি বলো তো, এই মুহূর্তে না মনটা ভালো নেই গো। আর তো 2-3 দিন, তারপরে ছেলে চলে যাচ্ছে জলপাইগুড়িতে। ওকে রাখতে যাব আমি অবশ্য। তোমরাও দেখতে পাবে জলপাইগুড়িতে কোথায় থাকে ও, কিরমভাবে থাকে। আর এর আগেও তোমাদেরকে আমি বলেছি, ও ভীষণভাবে ইমোশনাল, মানে ছোটদের মতন এখনো কান্নাকাটি করে। এই যে বাড়ির থেকে দূরে গিয়ে থাকে, এতগুলো দিন থাকা সত্ত্বেও ওর মন কিন্তু টানে না ওখানে থাকার জন্য। বোধহয় এটা আমাদের সবাইরই হয়, কিন্তু ও তো ছেলে, কিন্তু কেন জানি না ওর এটা হয়। এখন থেকেই বলছে মা আর 2 দিন, মা আর 1টা দিন। মানে এটা শুনতেও খারাপও লাগে, কিন্তু কি করব বলো, ছাড়তে তো হবেই আমাদেরকে। তো সংসারের টুকটাক কাজকর্মগুলো তো সেরে নিতে হচ্ছে, কারণ আজকের দিনটা না বড্ড ব্যস্ত আমি। আজ আমার স্কুলে নাচের পরীক্ষা আছে। তো ঝটপট একটু কিছু রান্না করে নিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে। তো যেহেতু আবার আমার 2-3 দিন পরে জলপাইগুড়ি যাওয়ার আছে, তাই জন্য একটু পার্লারেরও যাওয়ার দরকার পড়েছে। কারণ ওটা তো রুটিন আমাদের হয়েই গেছে না, রুটিনের মধ্যেই পড়ে যায়। কি করব, এরমভাবেই তো চলতে হবে আমাদেরকে বলো। এই তো এক তরকারি ডিমের ঝোল আর ভাত। তবে সত্যি কথা বলছি, আজকে ভয়েস ওভার দিতে গিয়ে একটুখানি আবার ডিমটার দিকে লোভ পড়ে গেল। ডিমটা না সত্যি খুব সুন্দর হয়েছিল গো। এই তো চলে এলাম পার্লারে। বারুইপুরেরই একটি পার্লারেই আমি যাই। এদের আন্তরিকতা না আমাকে ভীষণভাবে টানে। এই যে মেয়েটি আছে, এর নাম মাসু, ভালো নাম মাসুমা, আর এটা হলো পূর্ণিমা। এরা যে আমার সাথে কি মজা করে, তাই আমি যত দেরিই হোক না কেন, যত রাতই হোক না কেন, আমি ওদেরকে বলি আমি যাচ্ছি কিন্তু। আর ওরাও কিন্তু দেখেছি আমার জন্য চিন্তা করে যে আচ্ছা ইন্দ্রাণীদি আসছে, তো আমাদের ডিউটি আওয়ার্স ওভার হয়ে গেলেও আমরা থাকি। এই ভালোবাসা বোধহয় আমি অন্য কোথাও গেলে পাবো না। তো এই তো দেখো, শুধু চুলটাই হয়তো আমি অন্য কিছু করতে গেছি, কিন্তু সেটা কিন্তু ওরা সুন্দর করে আমাকে সাজিয়ে গুছিয়ে, কারণ যেই শুনেছে আজকে আমার বাড়িতে নাচের পরীক্ষা, তাই আমাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া নাকি ওদের কর্তব্য। কি বলি বলো তো। তো এই তোরা চালাচ্ছে ওদের কাজকর্ম, দেখে নাও তোমরা একটুখানি কি অত্যাচারটাই না করে ওরা আমার সাথে। কিছু কিছু মানুষ থাকে না, যাদের সাথে হয়তো আমাদের অনেক দিনের পরিচয় নয়, অল্প কিছু দিনের পরিচয়ের মধ্যে এরা ভীষণ আপন হয়ে যায়। আর সব থেকে বড় কথা, এদের পার্লারের যে ওনার, যার পার্লার এটা, সে নিজেই এত মিষ্টি মানুষ, বাকি সবাই তো মিষ্টি হতে বাধ্য, কিছু করার নেই। যারা বারুইপুরে থাকো আমার মনে হয় তারা সবাই চেনো পূজাস লেডিস বিউটি পার্লার। এটা বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে, আর একটা বারুইপুর রেলগেটের কাছে। আমার যখন যেটাই সুবিধা হয় সেটাই আমি চলে যাই। তবে একজনকে আমি বলবো না, এদের পার্লারের সবার ব্যবহার খুব ভালো।
আজ আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বলা যেতে পারে নিম্নচাপ। এই নিম্নচাপে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। আমি তো ভাবলাম আজকে বোধহয় পরীক্ষাটাই আমাকে ক্যান্সেল করে দিতে হবে, কিন্তু যাই হোক তারপরে ফিরে এলাম। পরীক্ষা শুরু হলো, ছোট ছোট বাচ্চারা এসছে, যে যার মতন যা সাবজেক্ট যা আছে তাতে ওরা কমফোর্টেবল ফিল করে, ভালোবাসে, নাচটাকে ভালোবাসে বলেই তো করে বলো। শুধু ওরা নয়, দেখো আজকে ওদের বাবা মারাও ওদের সাথে কি অ্যাক্টিভলি কাজকর্ম করে যাচ্ছে, যেন সবাই লাস্ট মোমেন্টে লাস্ট মিনিট প্রিপারেশন নিচ্ছে। কারোর বাবা তাকে শিখিয়ে দিচ্ছে, কারোর মা তাকে পড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। মা কখনো যায়নি আমার সাথে, বাবা যেত। বাবা বলতো, পড়েছিস তো এটা, পারবি তো বলতে। আজকে ওদের যখন আমি এই পরীক্ষাগুলো নেবার সময় হয়, তখন ওদেরকেও বলি, ভয় পাস না, কিন্তু জানি ভয় কিন্তু আঁকড়িয়ে ধরে। ওরা সবাই এত ভালো, এত বাধ্য আমার কথা শোনে। ওদের এই বাধ্যতাগুলো মানতে মানতেই না মনে হয় কি আমি বোধহয় অনেক কিছু শিখেও যাই ওদের থেকে। কিছুটা সময় সবাই দেখে নাও ওরা কিরকম করে ওদের পরীক্ষাগুলো আজকে দিচ্ছে। গান বাজিয়ে কাউকেই শোনাতে পারবো না, কারণ কপিরাইট খেয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো ইচ্ছা আছে পরবর্তী সময় তোমাদের ওদের এই নাচের সমস্ত ভিডিওগুলো কমপ্লিটলি তোমাদের সামনে তুলে ধরবো। আজকের এই অসাধারণ নিম্নচাপের মধ্যে যারা এত দূর দূর থেকে আমার কাছে এসছে পরীক্ষা দিতে, ওদের বাবা মারা বরঞ্চ বারবার ফোন করেছে, কিন্তু আমি এটুকু জানি যে ওরা জানে আজকে পরীক্ষা আছে, এটা আমাকে দিতে যেতেই যে কোনো এই যে শুধু আমার কাছে অনলাইন নিজেই জানি যে কি অসাধারণ কাজকর্ম আমরা পরীক্ষাটার সময় পরীক্ষা কি ওর এই অসাধারণ ইচ্ছা শক্তির কাছে আমি মাঝে মধ্যে বকারি খাই না, অসুবিধা নেই।
লেজেন্ড আমার। হ্যাঁ, এই লেজেন্ডগুলোকে নিয়ে আজকে পরীক্ষা দেওয়া হয়েছে। এরাই জানে নাকি পরীক্ষা দিয়েছে নাকি আগে অঙ্ক করেছিস? হ্যাঁ, পরীক্ষা না, পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ, খুব বাজে হয়েছে। না, একদম না, ভালো হয়েছে। শুধু আমরা একটা পায়ে ধাপি দিন ম্যাম আজকের পুরো ফোর্সে, মানে বুঝতে পারছি না কোথায় যাচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে। আমার তো অবস্থা আরো খারাপ। ভালো একটা মেয়ে তাদের করে শাড়িটা খুলে, সে কুকুর যেরকম ডোবা থেকে উঠলে যেরকম গা থেকে টপ টপ করে জল পড়ে, আমার এরকম টপ টপ করে জল পড়ছে। তার উপরে আমি সব এক্সপেরিয়েন্স গুলো বলে দাও, সবার পরীক্ষার এক্সপেরিয়েন্স বলে দাও। আমরা টেনে চলতে চলতে এই আমি ওলাতে দিচ্ছি আর আমি একবার জল নিয়েছো এটা বল, আজকে আমাদের পরীক্ষাটা মানে যুদ্ধ করেই সবাই তোরা দিয়েছে। মানে কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি আর এক হাঁটু করে সবার বাড়ি নিম্নচাপ বৃষ্টি। মানে এখানে আজকে মনে হয় ভাবাই হয়েছিল পরীক্ষাটা হবে না। না, আমি তো ভাবিনি, আমি বৃষ্টি হচ্ছে একদম, বাট পরীক্ষা নিয়ে সবাই স্যাটিসফাইড, তাই তো? জোরে একটা হ্যাঁ বলে দে। ব্যাস, এই দেখো আমার বাড়ির সামনে কতটা জল দাঁড়িয়েছে। এই জলটা ঠেঙিয়ে বাড়িতে ফিরে আবার রাতের প্রস্তুতির জন্য শুরু হয়ে গেলাম। মায়েরা বোধহয় সত্যিই সব পারে। যেহেতু ছেলে আর মাত্র কয়েকটা দিনই আমার কাছে আছে, তাই মনে হয় ওর যা যা পছন্দের জিনিস সবগুলো যদি করে খাওয়ানো যায় তাহলে বোধহয় একটু খুশি হবে ও। তাই বাড়িতে ফিরে এসে আবার শুরু করে দিলাম রাতের প্রস্তুতিতে। ডিমান্ড করেছিল মা একটু লুচি আর মাংস খাবো, এইটুকু তো ইচ্ছা, আবদার। সেটুকু যদি মা হিসাবে মেটাতে নাই পারলাম তাহলে আর করলামটা কি? তো ছেলের এই ছোট্ট আবদারটা মিটিয়ে নিজের মনকে একটু শান্তি দেওয়া, আর কিচ্ছু না। এরপরে তো আবার শুরু হয়ে যাবে পরের সপ্তাহ থেকে একা দিন যাপনের পালা। সেটাও তোমাদের সাথে অবশ্য শেয়ার করব। কথাগুলো বলতে গেলে সত্যি গলাটা খুব ভারী হয়ে আসে, কিন্তু কি করব বলো, বাস্তব সত্যি কথা তো মেনে নিতেই হয়। রাতের প্রস্তুতি কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ারটা